এক্সকিউজ মি। জি বলুন। আপনারা একজন আরেকজনকে অনেক ভালোবাসেন তাই না? হ্যাঁ, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। দুজন দুজনকে অনেক ভালোবাসেন মনে হচ্ছে। হ্যাঁ, অনেক ভালোবাসি। আর কিছুদিন পর আমরা বিয়ে করব। যাক, আপনাদের লাভ স্টোরি অনেক ভালো লাগছে। আর আমি খুশি হয়ে একটা গেম খেলতে চাই। এই গেমে উইন হলে 1 লাখ টাকা পাবেন। 1 লক্ষ টাকা? কি 1 লাখ টাকা? এমন কি গেম হ্যাঁ যেটি খেলে আপনি আমাদেরকে 1 লক্ষ টাকা দিবেন? সরি স্যার, বিষয়টা আপনাদেরকে আবার বুঝিয়ে বলছি। এই গেমটা আপনাদের দুজনের জন্য না, একজনের জন্য। দুজনের মধ্যে যে কোনো একজন খেলতে পারবেন। স্যার, আপনাকে দিয়ে শুরু করি। আচ্ছা ঠিক আছে। শুনেন, এই টাকাটা আপনার যদি এখন এই মুহূর্তে আপনার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে পারেন। কি বলছেন এসব? আমি টাকার জন্য আমাদের 5 বছর রিলেশন ব্রেকআপ করে দেব? আচ্ছা, আপনি আরেকবার ভেবে দেখুন। আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে পারেন তাহলে পাবেন 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা? কখনোই না। 2 লাখ কেন, 20 লাখ টাকা দিলেও আমি ওর সাথে কখনো ব্রেকআপ করবো না। কারণ এই রিলেশনটা 5 বছরের আর আমি ওকে অনেক ভালোবাসি। একবার ভেবে দেখুন, এই টাকাগুলো দিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। আমার আর ভালো লাগছে না, আপনি জানতো। তাহলে আপনি পারবেন না? ঠিক আছে, আমি আপুরে অফার করি। আচ্ছা আপু, যদি আপনি পারেন তাহলে আপনি পেয়ে যাবেন 2 লাখ টাকা। দেখুন, আমার কিন্তু মোটেও ভালো লাগছে না, আপনাকে যেতে বলছি। আপু প্লিজ ভেবে দেখুন, এই 2 লাখ টাকা দিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। টাকাটা কি আপনি পেতে চান? না, ও পেতে চায় না, ও আমাকে অনেক ভালোবাসে, আপনি জান। ব্রেকআপ করলে 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকা তো আমার খুব দরকার। আর এরকম বয়ফ্রেন্ড তো অনেক আসতে যাবে। না না, এই টাকাটা হাতছাড়া করা যাবে না। এই তুমি কি ভাবছো? এই আপনি জানতো, জান এখান থেকে। আরে দাঁড়াও না, উনি তো আর ভূত পেতনি না। আর আমি চাচ্ছি এই খেলাটায় অংশগ্রহণ করতে। মানে মানে তুমি গেমটা খেলবা? সামান্য 2 লাখ টাকার জন্য তুমি আমাকে ছেড়ে দিবা? দেখো, তুমি তো জানো আমার টাকার কত প্রয়োজন। আর তাছাড়া তুমি তো এমনিতেও বিবাহিত। তার মানে স্যার বিবাহিত? আচ্ছা যাই হোক, তাহলে কি আপনি গেমটা খেলবেন? ওকে ওকে আপু, আপনার এই মুহূর্তে তার সাথে ব্রেকআপ করতে হবে এবং কি সারা জীবনের জন্য। ওকে, তাহলে আজকের পর থেকে আপনাদের কোনো সম্পর্ক নেই। আমি এখন এই মুহূর্তে ওর সঙ্গে ব্রেকআপ করলাম। জি থ্যাংক ইউ আপু, আপনি এই গেমে উইন হয়েছে। আর আমার কথা মতো আপনাকে দিলাম 2 লাখ টাকা। থ্যাংক ইউ সো মাচ। উর্মি, দাঁড়াও। আপনি কি পেলেন এসব করে? আপনার জন্য আমার 5 বছরের রিলেশন নষ্ট হয়ে গেল। আর কিছুদিন পরে আমরা বিয়ে করতাম। আর আমার ভাবতে অবাক লাগছে, সামান্য কিছু টাকার জন্য আমাকে এইভাবে ছেড়ে চলে গেল। আমারও ভাবতে খুব অবাক লাগছে যে তুমি আমাকে ধোঁকা দিলে। মানে তুমি এখানে? হ্যাঁ, আমি এইখানে। আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম। আরে বিয়ের আগে যে তোমার রিলেশন ছিল সেটা তুমি আমাকে বলতে পারতা। কেন তুমি আমার জীবনটাকে নষ্ট করলা? তোমাকে বিয়ে করাটা কি আমার অপরাধ ছিল? বিথি, আমি মানুষ চিনতে ভুল করেছি। আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা তো তুমিও আমাকে করোনি। আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার সবকিছু নষ্ট করে তুমি তোমার অতীতের সম্পর্কটাকে টিকিয়ে রেখেছো। আরে সম্পর্কটা যদি তুমি টিকিয়ে রাখবা, তুমি কেন আমাকে ভালোবাসলা? আমাকে কেন তোমার ঘরে নিয়ে আসলা? ও, তুমি তো আমাকে ভালোই বাসনি। আমি বুঝতে ভুল করেছি। আমি অনেক দিন ধরে খেয়াল করছিলাম তুমি বাহিরের সময় পার করো এবং কি আমার উপর তুমি খেয়াল রাখো না। তোমার কাছে আননোন নাম্বার থেকে কল আসে। এগুলোর বিষয় আমি আজকে বুঝতে পারলাম। আর তুমি এমন একটা মানুষকে ভালোবাসলা, সে তোমাকে টাকার জন্য ছেড়ে গেল। ঠিক আছে, আমাদের সম্পর্কটা এইখানেই শেষ। বিথি, আমার কথাটা শোনো। চুপ! তোমার বাড়িতে ডিভোর্স লেটার চলে যাবে।